বন্ধুরা, কিচেন টকিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম 12 জ্যোতির্লিঙ্গের এক কৃষ্ণেশ্বর মন্দিরে। যদিও এই মন্দির আমার আগে দেখা আছে। আশেপাশে সুন্দর গ্রিনারি আর পাহাড় সব কিছু পেরিয়ে আমরা কৃষ্ণেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছিল। পাহাড়ে বৃষ্টি পড়লে আমার মনটা ভীষণ ভালো লাগে, এত সুন্দর পাহাড়কে দেখতে লাগে। একটু পরে পরে পাহাড়ের রং অনেক রকম চেঞ্জ হতে থাকে, দেখুন। যে দূরে দেখা যাচ্ছে ওটাই দৌলতাবাদ ফোর্ট। গাড়ি থেকে নেমে আমরা বেশ কটা দৌলতাবাদ ফোর্টের ফটো নেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা পৈঠানি আর হিমব্রু শাড়ি যেখানে তৈরি হয় সেখানে পাশে সেলও হয়, সেখানে পৌঁছে গেলাম। नहीं मलबारी सिल्क को कौन करता है? ये हमारा सालों सालों से चल रहा है सर। आज हमारे घर में मम्मी परेशान थे, वो बाहर धूप आते थे इसको। এটা ভালো লাগছে। ये देखिए प्योर ओरिजिनल पैटर्न नहीं होता है। इसमें मटेरियल देखिए ओरिजिनल हाई क्वालिटी मलबारी सिल्क यूज होता है। कोई साड़ी के अंदर ऐसा सिल्क नहीं मिलता है सर, जो पैठनी के अंदर सिल्क आता है हाई क्वालिटी वाला। ये कहाँ का सिल्क है? ये सिल्क इंडिया में 4-5 जगह में मिलता है। सिल्क बैंगलोर से आता है हमारे पास में। बेंगलोर वाला मैसूर सिल्क यस, मैसूर कहता है उसको, उनके पास मैसूर में सिल्क पैदा होता है मेनली। ये क्या रेट है? 13,500। ये एक आपका कितने का है ये? भारी भी है। 2 लाख रुपए का साड़ी है। इसका जो वो है ना वीविंग 2 लाख में तो ये गोल्डन जड़ी होना चाहिए। और ओरिजिनल गोल्डन जो जरी रहता है ना, वो टाइम के साथ साथ काला होता है। पैटर्न ये ऐसा साड़ी है जिसमें कोई सेल नहीं निकलती, कोई रिबेट। बाप रे,
পৈঠানি শাড়ি বানানো দেখে আমরা ঘৃষ্ণেশ্বর মন্দিরে এখানে আরও আছে চলে এলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, দেখুন চারদিকে প্যাচ প্যাচে কাদা, তার মধ্যে আমরা মন্দিরে প্রবেশ করছি। আমরা দুবার যে এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, এখানে প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। এইবারে একদমই লাইনে দাঁড়াতে হয়নি, খুব তাড়াতাড়ি আমরা সুন্দরভাবে দর্শন করে বেরিয়ে পড়লাম। যেহেতু মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল অ্যালাউ ছিল না, ওই জন্য বেশি ফটো আমি নিতে পারিনি। তো চলুন। এই মন্দিরে ভেতরে প্রবেশ করতে গেলে পুরুষ মানুষদের ওপরের বস্ত্র খুলে দিতে হবে, পুরো খালি গায়ে ঢুকতে হবে। কন্যাকুমারীতে এরকম একটা মন্দির ছিল। তো চলুন একবার আপনাদের সাথে মন্দিরের বাইরেটা ভিডিও করে একটু দেখিয়ে দিই। খুবই সুন্দর। আর দেখুন আমরা মন্দিরে ঢুকবার সময় অল্প বৃষ্টি ছিল, এখন একদম বৃষ্টি কমে গেল। সবই শিব ভগবানের মায়া। আমাকে হয়তো সুন্দরভাবে দর্শনের জন্য আমরা এদিক দিয়ে এসছি না। আমরা ঘৃষ্ণেশ্বর মন্দির থেকে বেরিয়ে একটা খুব সুন্দর হনুমান মন্দির ছিল, সেই হনুমান মন্দিরে দর্শন করলাম। এখানেও কোনো রকম মোবাইল অ্যালাউ ছিল না, দেখতে সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।